বিগ 3 অ্যানিমের মধ্যে সবচেয়ে আন্ডাররেটেড অ্যানিমে কোনটি? ব্লিচ। স্পেশালি বাংলাদেশি ফ্যানরা প্রথমে নারুতো, তারপর ওয়ান পিস এবং সব শেষে ব্লিচ পছন্দ করে। আমি এমনও অ্যানিমে ফ্যানদের দেখেছি যে কোনোদিন ব্লিচ দেখেওনি, তারপরে বলে ব্লিচ অতটা ভালো নয়। বাট অনেস্টলি ব্লিচ ইজ এ আন্ডাররেটেড মাস্টারপিস। এভরিওয়ান শুড ওয়াচ ব্লিচ। কিন্তু কেন? আজকের ভিডিওতে আমি সেটাই ব্যাখ্যা করব এবং ভিডিও শেষে ব্লিচ অ্যানিমে কোথায় এবং কিভাবে দেখবে তাও বলে দেব। সো কিপ ওয়াচিং। ব্লিচ অ্যানিমে দেখে তুমি বুঝতে পারবে একটা ওয়ার্ড শুনে কেন অডিয়েন্সরা পাগল হয়ে যায়। বাঙ্কাই 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 বাঙ্কাই। বিগ ব্রেন অ্যানিমে কাকে বলে, কত প্রকার, সবকিছু ব্লিচ তোমাকে বুঝিয়ে দিবে। অ্যানিমে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার সিস্টেম ইজ ব্লিচ। প্রথমে ব্লিচ অ্যানিমে নিয়ে কিছু কথা বলা যাক। শুরুর দিকে এই ব্লিচ অ্যানিমেটা তোমাকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে। ইংরেজিতে খুব সুন্দর একটা কথা আছে, গুড থিংস টেক টাইম। এখন এটা জিজ্ঞেস করো না যে এই কথাটা কে বলছে, এটা আমি নিজেও জানি না। যাই হোক, ব্লিচ অ্যানিমের প্রথম আর্ক হলো এজেন্ট অফ শিনিগামি আর্ক। প্রথম আর্ক দেখার পরেই তোমরা বুঝতে পারবে এই অ্যানিমের মেইন ক্যারেক্টার ইচিগো কুরোসাকির মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে। ইচিগো ইজ স্পেশাল, ইচিগো ইজ গ্রেট। সোল সোসাইটি আর্ক শেষে ইচিগোর বাঙ্কাও খুলে যাবে। এ সময় তোমার মনে হবে ইচিগোকে এখন কেউ হারাতে পারবে না। বাউন্ড আর্ক দেখে তোমার একটু বোরিং লাগতে পারে, বাট আই থিঙ্ক ইটস ওর্থ ওয়াচিং। কিন্তু তারপর একের পর এক মাস্টারপিস এপিসোড, আইকনিক ফাইট, থ্রিলিং মোমেন্ট, ব্যাডাস এন্ট্রি আসতেই থাকবে। একবার স্টোরি লাইন আর ক্যারেক্টার মধ্যে ঢুকে গেলে তোমার আর বেরোতে ইচ্ছা করবে না। তবে কাহিনী কিন্তু এখানেই শেষ নয়, মাত্র শুরু। যাই হোক, স্টোরি লাইন নিয়ে কথা বলতে গেলে স্পয়লার চলে আসবে। আপাতত এইটুকু জেনে রাখো, ব্লিচ অ্যানিমেতে নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য ইচিগোর অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে অন্য এক দুনিয়ার সাথে যুক্ত হতে হয়। অন্য এক দুনিয়া যেটা পৃথিবীর থেকে অনেক আলাদা। সেখানে তাকে অনেক রকম প্রবলেমও ফেস করতে হয়। তারপর ইচিগো আসলে কে, কেন তার সাথে এমন হচ্ছে, সোল সোসাইটি, হিউম্যান ওয়ার্ল্ড মিস্ট্রি কি, সব কিছুই নিজেরা এক্সপ্লোর করে ফেলবে। আর ব্লিচ অ্যানিমের ওয়াচ গাইডলাইন নিয়ে খুব দ্রুতই ভিডিও আসবে। ওয়াচ গাইডলাইন মানে হলো তুমি কিভাবে অ্যানিমেটা দেখবে, কতটা মুভি বা ফিলার এপিসোড আছে এবং সেগুলো কোনটার পর কোনটা দেখবে, এসব। কিন্তু এই ভিডিওতে 300 লাইক কমপ্লিট হওয়া চাই, নাহলে ব্লিচ অ্যানিমে নিয়ে আর ভিডিও আসবে না। এবার চলো বেশ কিছু ভ্যালিড রিজন দেখা যাক কেন তোমাদের ব্লিচ দেখা উচিত। নাম্বার 1, ব্লিচ ইজ এ ম্যাচিউর অ্যানিমে। হ্যাঁ, পুরো ব্লিচ অ্যানিমেটাই ম্যাচিউর অডিয়েন্সের জন্য। এখানে ম্যাচিউর মানে যে বয়সে বড় এরকম নয়। ম্যাচিউর মানে হলো মেন্টালি ইন্টেলিজেন্স পারসন। এটার সাথে বয়সের কোনো স্বাদ নেই। তুমি 16 বছর বয়সেও ম্যাচিউর হতে পারো, আবার 23 বছর বয়সেও ইম্যাচিউর থাকতে পারো। এটা কমপ্লিটলি ডিপেন্ড করে তোমার মেন্টাল অ্যাবিলিটি এবং সিচুয়েশনের উপর। যাই হোক, ব্লিচের স্টোরি লাইন, প্লট, বিভিন্ন ক্যারেক্টার তোমাকে অনেক ইম্পর্টেন্ট লাইফ লেসন দিবে। ব্লিচ দেখতে দেখতে তুমি একটা ম্যাচিউর এনভায়রনমেন্টের মধ্যে ঢুকে যাবে। ব্লিচ অ্যানিমেতে অপ্রয়োজনীয় ইমোশনাল সিন, আজাইরা টুইস্ট বা আননেসেসারি ব্যাক স্টোরি পাবে না। পুরো অ্যানিমেটাই খুবই ক্রিয়েটিভভাবে সাজানো হয়েছে। তোমরা এক একটা ক্যারেক্টার, তাদের লাইফ গোল এবং পার্সপেক্টিভ খুব ভালোভাবে বুঝতে পারবে। এই মডার্ন এরাতেও ডেমন স্লেয়ার, জুজুৎসু কাইসেনের মতো পপুলার অ্যানিমে এই ব্লিচ অ্যানিমে থেকে ইন্সপায়ার্ড। নাম্বার 2, অ্যানিমেশন অ্যান্ড ফাইটিং। ব্লিচের স্টোরি লাইনের মতো এর অ্যানিমেশনটাও ম্যাচিউর। অন্যান্য অ্যানিমেতে দেখবে অ্যানিমেশনটা কিছুটা কার্টুনিস ভাইব থাকে, কিন্তু ব্লিচ অ্যানিমেতে সেটা নেই। সময়ের সাথে সাথে ব্লিচ তার কন্টেক্সট এবং অ্যানিমেশন দুটাই অনেক ইমপ্রুভ করেছে। ব্লিচের লেটেস্ট সিজনটা দেখলে বুঝতে পারবে একটা মাস্টারপিস অ্যানিমেশনটা আসলে কেমন হওয়া উচিত। তোমরা অনেকেই ডেমন স্লেয়ার অ্যানিমেশনটা তো দেখেছো, বাট ব্লিচের অ্যানিমেশনটা ইউনিক এবং অনেক ম্যাচিউর। আর ফাইটিংয়ের কথা বললে অ্যানিমে হিস্ট্রির বেশ কিছু ইন্টেন্স এবং ভিজুয়ালি স্টানিং ফাইট আছে যেগুলো শুধু ব্লিচ অ্যানিমেতেই দেখতে পাবে। আর এই জন্য আমি আসলে বুঝি না বেশিরভাগ বাংলাদেশি ফ্যানরা কেন জানি ব্লিচ দেখতেই চায় না। ব্লিচ অ্যানিমেতে আসলে কোনো কিছুরই অভাব নেই। এনগেজিং স্টোরি, আইকনিক ব্যাটেল, ম্যাচিউর অ্যানিমেশন সব কিছুই আছে ব্লিচে। নাম্বার 3, ক্যারেক্টার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট।
পুরো অ্যানিমে ওয়ার্ল্ডে ব্লিচ তার এক্সেপশনাল ক্যারেক্টার ডিজাইনের জন্য ফেমাস। শুধু ক্যারেক্টার ডিজাইনই নয়, অ্যানিমেতে তাদের পার্সোনালিটি, পাওয়ার এবং অ্যাবিলিটি, অ্যাপিয়ারেন্স সব কিছুই খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে। ক্যারেক্টার ডেভেলপমেন্টের বিষয়ে অ্যানিমের মেইন ক্যারেক্টার অর্থাৎ ইচিগোর ব্যাপারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সাপোর্টিং ক্যারেক্টার বা ভিলেনরাও সমান গুরুত্ব পেয়েছে। একটা ক্যারেক্টারকে পুরো স্টোরিতে কিভাবে কাজে লাগাতে হয় তা ব্লিচ থেকে শেখা উচিত। ইচিগোর ক্যারেক্টার ডেভেলপমেন্ট, পুরো ব্লিচ অ্যানিমের পাওয়ার সিস্টেম, বিভিন্ন ক্যারেক্টার এসবের সাথে পরিচয় হতে হতে ব্লিচ অ্যানিমেটা তোমরা অনেক এনজয় করবে। এছাড়াও কিছু এন্টারটেইনিং ফিমেল ক্যারেক্টার আছে, আইকনিক ভিলেন আছে। এই ব্লিচ অ্যানিমেতেই পাবে আইজেনের মতো মাস্টার মাইন্ড ভিলেন। সে কিভাবে সবাইকে ম্যানিপুলেট করে পুরো ব্লিচ অ্যানিমে চালাচ্ছে এটা দেখার জন্য হলেও পুরো ব্লিচ অ্যানিমেটা তোমার দেখা উচিত। নাম্বার 4, ওয়ার্ল্ড বিল্ডিং অ্যান্ড প্লট টুইস্ট। ব্লিচের ওয়ার্ল্ড বিল্ডিং অ্যানিমে হিস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট। এই ভিডিওতে ভালো রেসপন্স পেলে ব্লিচের পাওয়ার সিস্টেম নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো, সেখানে তোমরা এই বিষয়ে আরও ভালোভাবে বুঝতে পারবে। যাই হোক, ব্লিচ অ্যানিমেতে তোমরা হিউম্যান ওয়ার্ল্ড এবং সোল সোসাইটির মধ্যে কানেকশন বা না জানা এমন অনেক রহস্য সম্পর্কে জানতে পারবে। ব্লিচের সুপারন্যাচারাল ওয়ার্ল্ডে নিজস্ব রুলস, অর্গানাইজেশন, শিনিগামি, তাদের সোল কাটার সোর্ট থেকে শুরু করে রিইনকার্নেশন সাইকেল, লাইফ এবং ডেথের কনসেপ্ট, ম্যাজিক্যাল অ্যাবিলিটি তোমাদের অনেক ভালো লাগবে। এপিসোড বাড়ার সাথে সাথে ব্লিচের ওয়ার্ল্ড, পাওয়ার সিস্টেম, প্লট টুইস্ট আরও বড় হতে থাকবে। প্রোটাগনিস্টের ট্রু পাওয়ার রিভিল, অ্যান্টাগনিস্টের বিট্রেয়াল, সাইড ক্যারেক্টার মিস্ট্রি এসব কিছু তোমাকে বাধ্য করবে পুরো অ্যানিমেটা দেখতে। আর এর জন্যই পুরো বিশ্বে ব্লিচের অনেক বড় লয়াল ফ্যানবেজ আছে। কিন্তু কেন জানি বাংলাদেশ আর ইন্ডিয়াতে এটা নিয়ে কেউ খুব একটা কথা বলে না। নাম্বার 5, সাউন্ড ট্র্যাক অ্যান্ড ইন্ট্রো। আমি জানি একটা অ্যানিমের স্টোরি লাইন, অ্যাকশন এবং প্লট ভালো হলে ইন্ট্রো বা সাউন্ড এফেক্ট মোটামুটি হলেও চলে, কিন্তু ব্লিচের সাউন্ড ট্র্যাক এবং ইন্ট্রো দুটোই অনেক এনজয়েবল। কপিরাইট ইস্যুর জন্য আমি এই ভিডিওতে এটা দিলাম না, বাট ইউটিউবে সার্চ দিলে তোমরা সব পেয়ে যাবে। তো এগুলোই ছিল ব্লিচ অ্যানিমে দেখার সবগুলো রিজন। এছাড়াও অনেক কারণ থাকতে পারে, কিন্তু আমার কাছে এগুলোই যথেষ্ট মনে হয়েছে। যারা অ্যানিমেটা এখনও দেখোনি কিন্তু তোমাদের কাছে সময় আছে, তাহলে এই অ্যানিমেটা দেখা শুরু করতে পারো। আর যারা অলরেডি দেখেছো তারা তো জানোই। ব্লিচ অ্যানিমেটা কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে পারো। এবার কথা বলা যাক ব্লিচ অ্যানিমে কোথায় এবং কিভাবে দেখবে। সোজা ভাষায় আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলো, সেখানে অ্যানিমে দেখার ক্রাঞ্চিরোল লিঙ্ক পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জাস্ট জয়েন অ্যান্ড এনজয় অ্যানিমে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।